একদিন এক বন্ধুর সাথে কথা হলো রাস্তায় দাঁড়িয়ে। তো তারে জিজ্ঞাসা করলাম, কিরে তুই কি তোর শ্বশুর বাড়িতে যাস না? শ্বশুর বাড়িতে গিয়া কি হবে? শ্বশুর শাশুড়ি নাই, গেলে কি হবে? তো আমি বললাম যে বড় ধরনের ভূমিকম্প আসতেছে, বাসস কি না বাসস তা তো কোনো গ্যারান্টি নাই। একটা কাজ কর, শীত যেত আসছে, শ্বশুর বাড়িতে যায়া চিতই পিঠা, ডুবানো পিঠা খা, শেষ খানাটা খাইয়ে। আমিও ভাবছিলাম যাব, কিন্তু মনটা যে বলে না। তখন জিজ্ঞাসা করলাম তার মানে কি। কারে শ্বশুর শাশুড়ির ঝগড়ায় রাত হইলে ঘুমাইতে পারে না। জিজ্ঞাসা করলাম কি নিয়ে ঝগড়া করে, কে যে আমি যাই, কেন যাই। সকালবেলা উঠটা ডুবানো পিঠা, চিতই পিঠা বানাইতে হয়, শ্বশুরের সাথে লাগে ঝগড়া। আমার আর ভালো লাগে না। তো আমি বুঝতে পারছি যে শাশুড়ি কেন বলছে ডুবানো পিঠা সকালবেলা বানাইতে হয়, চিতাই পিঠা বানাইতে হয়, শ্বশুরের সাথে কেন ঝগড়া লাগছে। তো মনটারে বুঝ দিলাম, দূর, শাশুড়ির মনে হয় শীতের দিন সকালবেলা গোসল করতে গিয়া কষ্ট হয়, পিঠা চিরা তো পবিত্র হইয়া তৈরি করতে হয় না। আমি যাইয়া আইসা পড়লাম, গত 1 বছর পড়লো, আর শ্বশুর বাড়িতে গেলাম না। ভাবলাম গরম আসলেই যাব। তো গরমের দিন গেলাম, ভাবছি শাশুড়ি সুন্দর সুন্দর রান্না করবে, আরামে ধুমছে এসি ফ্যান সাইরা 4টা ডাল ভাত খাবো বউটা নিয়ে। গরমের দিনও দেখি শাশুড়ির শ্বশুরের সাথে ঝগড়াই করে। ভাবলাম যে শাশুড়ি কেন ঝগড়া করে, আজকে জিজ্ঞাসা করতেই হবে। তো ঘুম থেকে 8টা বাজে উঠছি, বউ নিয়ে গোসল করছি, খাবার খাইতে টেবিলে বসছি, শাশুড়ি খাবার দিচ্ছে, শ্বশুরে খাচ্ছে, আমিও খাচ্ছি। তো জিজ্ঞাসা করলাম, আব্বা আম্মা আপনারা রাত হলে দুইজন কেন ঝগড়া করেন? আপনাদের ঝগড়ায় ফেসালে তো আমি ঘুমাইতে পারি না। তো তোমাদের কেন আওয়াজ যায়? আওয়াজ না গেলে কি বলছি, গত শীতের মধ্যে তো ভাবলাম যে শীতের মধ্যে মনে হয় আমার শাশুড়ি গোসল নিয়ে ঝগড়া করে। তো গরম আসছে, এখন কি নিয়ে ঝগড়া করেন? তো আরে বাজান বলিস না তো, তো শাশুড়ির ঝগড়া এটা একটা নেশা, তার এটা একটা পেশা। রাত হইলে আমার সাথে ঝগড়া করবি। তার কই শুরু যাত্রা, কই হ্যাঁ শুরু যাত্রা। যেই বিয়ে করছেন সেই, কই হ্যাঁ। ঝগড়া করতে করতে কি আমার বউটা হয়েছে? কই হ্যাঁ। এই জন্যই তো আমার বউ আমার সাথে ঝগড়া করে। আপনারা ঝগড়া করে আমার বউকে জন্ম দিছেন, এই পর্যন্ত এই ঝগড়া আমার সাথেও করে। বুঝলাম বাবা, আমি আর আপনার মেয়েকে রাখবো না। আপনার মেয়েকে আমি থুইয়া গেলাম, আপনারা নতুন করে কারো হাতে তুলিয়া দেন। এই ঝগড়াটি ঝামেলা আমার পছন্দ না। আরে বাবা, তোরে বললাম কি, তুই বললি কি যে তোর বউ ঝগড়া করে তোর সাথে, আমার বউ ঝগড়া করে আমার সাথে।
তো আমি না তো হেদায়েত করতে পারি না, তুই চেষ্টা করস না আমার মেয়েটা হেদায়েত করতে পারিস কিনা। না বাবা, আমার সন্তান হইলেও তো এমনটাই হবে, এইভাবে সিরিয়াল পাই সিরিয়াল টু যদি চলতেই থাকে তাহলে এটা তো জীবন না। গরমের দিন আসলাম যে শ্বশুর শাশুড়ি মনে হয় আর ঝগড়া করবে না, আমার জন্য শান্তিমতো চারটা খাওয়াবে। যাও, বছর পরে আসলাম, গত শীতে গেলাম, এইবার গরমে আসলাম। ভাবছি গরমে যাই, শীতের আগেই যাই, শ্বশুর শাশুড়ির ঝগড়ানি দমন হয়। তো ঠিক আছে বাবা, আজকের থেকে আর ঝগড়া হবে না, তুই শব্দ শুনবি না। তো ওই রাতে ঘুমাই গেছে, আরামে দুমছে ঘুম দিছে শ্বশুর আর শাশুড়ি। জামাই কইতাছে, হালার বেটি কনকার। তো লইব চাই, কয়টা কেজি চাই, প্রত্যেককে আসছে। আমার ভিডিওটা শেষ করেছে ভাইরা, আমার গল্পটা কেমন হইলো, যদি গল্পটা ভালো হয় আমাকে জানাবেন কমেন্টে কইরা। আমার 100 ফলোয়ার্স দরকার, যদি ভালো লাগে 100 ফলোয়ার্স চাই। তো খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।